সকালবেলা উঠে যদি একটু লেট হয়ে যায় কাজ করতে, তাহলে সারাদিন আর যেন কাজেই শেষ হইতে চায় না। আর রমজান মাসে যে এত পরিমাণে কাজ, সকাল থেকে কাজ শুরু করি, রাত 10টা 11টা পর্যন্ত কাজ করতে হয়, আবার ইফতারিতে এগুলো আছে, সেহারির সময় কাজ করতে হয়, মানে সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। এটা রেখে ওইটা, মানে কোনটা করবো আর কোনটা করব না, এরকম একটা ব্যস্ততা। আর এত পরিমাণে গরম পড়ছে, কি আর বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি অনেক দিন যাবৎ, মানে কয়েকদিন ধরে বলতেছিলাম আমার স্বামীকে যে হচ্ছে একটু সাজনা আনবা। তো আমি রমজানে যেহেতু বাহিরে একদিনই গেছিলাম মাত্র, তো ওই হচ্ছে সাজনাই খুঁজে পায় না। তো অনেক দিন যাবৎ, মানে নতুন উঠছে, আর যেহেতু মোবাইলে বারবার দেখি, তো অনেক খেতে ইচ্ছে করতেছে। এই কয়টা সাজনা আনছে এক পর মতো, আর মাছ নিয়ে নিছে। আজকে হচ্ছে সাজনা দিয়ে মাছ দিয়ে রান্না করব। মানে নতুন নতুন উঠছে, খেতে মজা লাগবে। আমার সাজনাটা আহামরি অনেক বেশি পছন্দ না, মানে আমি বেশি একটা রান্না করা হয় না। বাবুরা বাবুরাব্বু হচ্ছে একদম বিরক্ত মনে করে, বলে যে এত সাজনা কিভাবে চাবাবো। তো এই জন্য তো নতুন উঠছে, আমার আবার অনেক খেতে ইচ্ছে করতেছে। ওই যে যখন না থাকে তখন কিন্তু খেতে ইচ্ছে করে। একবার হচ্ছে আমার আপু বাড়ি থেকে আসার সময় 7-8 কেজি আনছিল সাজনা। তখন কি করব কি না করব, মানে খুঁজে পাচ্ছিলাম না। মানে মানুষকে দিচ্ছি আর নিজে রান্না করে খেতেও বিরক্ত লাগতেছিল। আমার নতুন নতুন একটু, মানে অল্প জিনিস আমার বেশি পছন্দ, একদম আহামরি অনেক বেশি ভাল লাগে না। তো যাই হোক, আমি ঘরটর একদম পরিষ্কার করে গোসল করে নামাজ পড়ে সাজনা কাটতে বসছি। আর এত পরিমাণে কয়দিন ধরে গরম পড়ছে, আর পিপাসা তো লেগেই আছে। তো সাজনা রান্না করবে, এক পোয়া সাজনা আনছে, তো ওইটার ভিতরে আমি দেশি আলু ছোট ছোট 2টা দিয়ে দিছি। দিয়ে হচ্ছে 3 পিস মাছ দিয়ে হচ্ছে আমি ঝোল করব, আর করলা ভাজিও করব। রমজানে যে আমার কাছে করলা ভাজিটা মানে একটু কাঁচা কাঁচা, শুধু কাঁচামরিচ দিয়ে করলে একটু কাঁচা কাঁচা রং থাকে, সবুজ সবুজ, এত পরিমাণে মজা লাগতেছে, মানে সাহারির সময় আমি খেতে পারতেছি। এইটা হচ্ছে সব থেকে বড় কথা। তো করলা আনছিল 1 কেজির মতো, মানে একটা একটা করে রান্না করি যেন হচ্ছে তরকারি না থাকে, তাও আমার তরকারি থেকে যায়। তো এদিকে হচ্ছে করলাটা ভাজি করতেছি আমি, আর সাজনাটা হচ্ছে ঝোল দিছি। তো কইছি কি যে হচ্ছে 2-3টা টমেটো দিব, মনে ছিল না। তো টমেটোগুলো কাটছে, আর এক হাতে হচ্ছে ক্যামেরা ধরছে, এই জন্য মনে হইতেছে যে ঢিলে ঢিলে দিচ্ছি। তো যাই হোক, সাজনাগুলা অল্প, মানে ফ্রাইং প্যানে অল্প দেখা যাইতেছে, ননস্টিক কুকারে। আর হচ্ছে একটা মাছ আমি সিমের ভিতরে দিছিলাম, তো সিমের তরকারিটা শেষ হয়ে গেছে, কিন্তু মাছটা রয়ে গেছে। তো ওই যে যেটা ভাজা মাছ বেশি দেখা যাইতেছে সেইটা, তো ওই মাছটা উঠে আবার ধুয়ে নতুন করে ভেজে এই দুইটার সঙ্গে দিয়ে দিছি। রমজান মাস অল্প তরকারি রান্না করলেও থেকে যায়, খাওয়া যায় না। তো এদিকে হচ্ছে আমার রান্নাটাও শেষ করছে, আরও এটার সঙ্গে লটকা শুটকি রান্না করছি। আজকে আমি সবগুলো আমার পছন্দের করছি। আর ইফতার বানাইছি, তরমুজ আজকে বেশি ফল নাই। ছোলাটা কালকের ছিল, গরম করছি। শরবত খাওয়ার পর তো কোনো কিছু খাওয়ার ইচ্ছাই জাগে না। তো মালটাটা কাটবো, মালটাটা কাটতে মনে নাই। ইফতারি করে আমি হচ্ছে, আজকে ইফতারি সবগুলোই নষ্ট গেছে। মানে আমি 2বার মনে হয় মুখে দিছিলাম, আর আমার হাজব্যান্ড তো একটুও মুখে দেয় না, ওর বলে পেট ব্যথা করতেছিল। তা লইটকা শুটকি ভুনা করছি, করল্লা। বললাম না আজকে আমার সবগুলোই পছন্দের তরকারি, আর এইগুলোতে যদি একটা কাঁচামরিচ হয় তাহলে কিন্তু আরও জমে যাবে। তো আমি ভাত খেতে বসছি। আজকে ওই যে বললাম ইফতার করতে পারি নাই, মানে সব ইফতারি নষ্ট করছি। তো এই যে লইটকা শুটকি আর হচ্ছে সাজনা তো আছে, এগুলো তো অনেক মজা করে খাবো। আজকে প্রথম সাজনা খেতেছি, বিসমিল্লাহ। লটকা মাছ তো লটকা মাছের শুটকিটা ভাষা জিনিসটা